বাগান সে মাঠের হোক বা ছাদ বাগান হোক, যে গাছগুলি পরীক্ষিতভাবে ছাদেতে করা সম্ভব বা বাগানে করা সম্ভব, যে গাছগুলিতে আমরা খুব সহজেই ফল পেতে পারি, তার মধ্যে একটি গাছ হলো সবেদা। প্রায় বিনা পরিচর্যাতেই এই গাছটি প্রকৃতির নিয়মে ফল দিয়ে যায় এবং ফলের স্বাদও আমরা কম বেশি সবাই জানি, খুব মিষ্টি এবং দেখতেও ভালো লাগে। ছাদের মধ্যে 12 মাসই প্রায় এই গাছটায় ফল দেখা যায় এবং পরিচর্যা নেই বললেই চলে। ছাদ বাগানের আরেকটি গাছ, যে গাছটা বসিয়ে আমরা ফল পেতে পারি, সেটা হলো মিশরীয় ডুমুর, যেটাকে 5 ফিঙ্গার আঞ্জির বলা হয়। এই গাছটিও ফল ধরন প্রবণতা বেশ ভালো, কম বেশি এই গাছটিতে ফল হয়। এছাড়া কুল তো আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই আছে। তার মধ্যে এই নারকেলে কুল খেতেও যেরকম সুমিষ্ট এবং দেখতেও খুব সুন্দর লাগে। তাই ছাদ বাগানে এই নারকেলে কুল রাখতে ভুলবেন না। খুব ভালো একটা ভ্যারাইটি, মন ভরে যায়। ধরেও প্রচুর, তবে জলের পরিমাণ একটু বেশি লাগে। একটু বড় পাত্রে দিলে খুব ভালো হয়। খুব সুন্দর এই কুলের স্বাদ, দেখতেও ভালো লাগে। তাই ছাদ বাগানে কুল রাখাই যায় নিঃসন্দেহে। পাশেই একটা আছে, যেটাকে আমরা এই কুল চাইলে আপনিও আপনার ছাদে জায়গা দিতে পারেন। পাশেই আছে এই বেদানা গাছটি। এবছরই প্রথম একটি ফুল ধরেছে, ফুল থেকে ফলও সেট হয়ে গেছে। ফুল অসংখ্য ধরে, তবে ফল একটাই সেট হয়েছে। আর আমার এই ছাদ বাগানটি একেবারে প্রায় ফাঁকা জায়গাতে বললেই চলে। চারিদিকেই সবুজ মাঠ, যেখানে আলুর চাষ হয়েছে, যেদিকে তাকাবেন সেদিকেই সবুজ। আর কয়েকদিন পরে এই যে সাদা জমির সীমানাগুলো দেখা যাচ্ছে, যেগুলোকে আল বলে, এটাও হয়তো আর দেখা যাবে না, ভরে যাবে সবুজে। যেদিকে তাকাবেন সেদিকেই শুধু সবুজের সমাহার। এছাড়াও ছাদে আমার বেশ কিছু লেবু গাছ আছে। এই লেবু গাছগুলো একটাও এই মুহূর্তে ফল নেই, একটিই রেখে দিয়েছি দেখার জন্য। শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। আবার নতুন করে ফুল আসছে। সবুজে সবুজ। আরেকটি কুল, যে কুলটি খেতেও খুব মিষ্টি এবং খুব সহজেই হয়। এই কুলটি প্রায় শেষ পর্যায়ে, ধরেছিল প্রচুর, আর কয়েকটি আছে, পাখিতেই বেশি খেয়ে গেছে।